আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা এই অধ্যায়ের প্রথম পর্বে যেটা ছিল, প্রথম পর্বে আমরা যেটা আলোচনা করছিলাম ত্রিকোণমিতিক অনুপাতগুলো নিয়ে। তা আমরা জানি আসলে ত্রিকোণমিতিক অনুপাত কি কি? ছয়টি। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা সাইন সমান জানি লম্ব বাই অতিভুজ। কস সমান জানি আমরা ভূমি বাই অতিভুজ। ট্যান সমান জানি আমরা লম্ব বাই ভূমি। কট সমান আমরা জানি ভূমি বাই লম্ব। সেক সমান জানি আমরা অতিভুজ বাই ভূমি। আর কোসেক সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব। এগুলো আমরা আগের পর্বে দেখছি। এখন এদের একটার সাথে আরেকটা আসলে কেমন সম্পর্ক আছে সেটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করি। এখন যেহেতু আমরা জানি কি সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখন দেখেন, এটা একটা অনুপাত বা এটা ভগ্নাংশ আকারে লেখা আছে, উপরে লম্ব আর নিচে অতিভুজ, তার মানে কি লব বাই হর। তাহলে কোনো ভগ্নাংশের লব ও হরকে একই জিনিস দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে তো সেই ভগ্নাংশের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি লব এবং হরকে আমরা লম্ব দিয়ে ভাগ করি, খেয়াল করি আমরা লম্ব দিয়ে ভাগ করলে এই উপরেরটা কাটে, উপরে থাকে কিন্তু ওয়ান। আর অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হচ্ছে কি কোসেক। সিও এসি সি, তাহলে কোসেক। তাহলে আমরা এখানে সাইন সমান কি পেলাম? ওয়ান বাই কোসেক। ঠিক, আমরা কোসেককে আবার যদি অতিভুজ বাই লম্ব লিখি, লবকে যদি লব এবং হরকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি তখন আমরা কোসেক সমান পাবো কি ওয়ান বাই, তখন আমরা পাবো কি কোসেক সমান পাবো ওয়ান বাই সাইন। এক কথায় একটা আর একটা বিপরীত, তার মানে আমরা লিখতে পারি সাইন সমান ওয়ান বাই কোসেক। তাহলে আমরা লিখতে পারি কি সাইন সমান ওয়ান বাই কোসেক অথবা কোসেক সমান ওয়ান বাই সাইন। এবং এটা যদি আমরা আড়াআড়ি গুণ করি অথবা আমরা খেয়াল করি, আমরা লিখলাম সাইন থেটা ইন্টু কোসেক থেটা। তাহলে সাইন থেটার মান কি ওয়ান বাই কোসেক আর ইন্টু কোসেক। এটা আমরা যদি কেটে দিই তাহলে কত হচ্ছে ওয়ান। তাহলে সাইন থেটা ইন্টু কোসেক থেটা সমান ওয়ান। তার মানে কি দুইটা বিপরীত অনুপাতের গুণফলটা কি হবে সবসময় ওয়ান হবে। তাহলে আমরা একইভাবে আমরা কি দেখাতে পারি, একইভাবে আমরা যদি কস কে নির্ণয় করি তাহলে কস সমান আমরা পাবো ওয়ান বাই সেক। আবার যদি আমরা সেককে একইভাবে নিয়ে করি, উপরেরটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেক সমান পাবো ওয়ান বাই কস। তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, এক কথায় কস থেটা ইন্টু সেক থেটা, এটা সমান হবে ওয়ান। তাহলে আমরা সবসময় দুইটা বিপরীত রাশির গুণফল কি পাবো ওয়ান পাবো। তাহলে আমরা এখন যে সূত্রটা লিখতে পারি, বিশেষ করে আমরা তাহলে এখানে লিখতে পারি সাইন থেটা সমান ওয়ান বাই কোসেক থেটা হবে। তাহলে কোসেক থেটা সমান হবে ওয়ান বাই সাইন থিটা। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা একটু ডান পাশেই লিখি তাহলে সবার দেখার সুবিধা হবে। তাহলে আমরা এখন সাইন থিটা সমান ওয়ান বাই কোসেক থিটা লিখতে পারি। দুই নম্বরে যাই, কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি। ঠিক, তিনে আমরা লিখতে পারি কস থিটা, কসের বিপরীত কি সেক, তাহলে কস সমান হবে ওয়ান বাই সেক। তাহলে সেক সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস।
ট্যান এর বিপরীত কি কট, তাহলে ট্যান সমান 1/cot। আবার কটের বিপরীত কি ট্যান, তাহলে কট সমান 1/tan। এরপরে আমরা বলছি প্রত্যেকটা অনুপাতের গুণফল কি হবে 1 হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন ইন্টু কোসেক, এটার মান কত হবে 1। তাহলে কস ইন্টু সেক, এটার মান হবে 1। আর ট্যান ইন্টু কট, এটার মানও কি হবে 1 হবে। এখন ট্যানের ক্ষেত্রে আমরা আর দুইটা সূত্র আছে, সেটা একটু দেখি কিভাবে আসে। তাহলে ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করি, লম্ব আর ভূমির সাথে কিন্তু অতিভুজের সূত্র আছে। তাহলে আমরা এখন কি করতে পারি, এই লবকে অতিভুজ দিয়ে ভাগ করি, হরকে অতিভুজ দিয়ে ভাগ করি। তাহলে উপরে লম্ব বাই অতিভুজ এটা কি সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ এটা কি কস থিটা। তাহলে আমরা ট্যান সমান কি পেলাম সাইন থিটা বাই কস থিটা। যেহেতু ট্যানের বিপরীত কি কট, তাহলে আমরা কট থিটা সমান লিখতে পারি, এর বিপরীতটা লিখি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে আমরা আরো দুইটা সূত্র লিখতে পারি, ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট সমান কস থিটা বাই সাইন থিটা। তাহলে আমরা আজকে অনুপাতগুলো একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্ক, বিশেষ করে একটা আরেকটা বিপরীত অনুপাতের সাথে কিভাবে সম্পর্ক আছে, বা অন্যান্য অনুপাতগুলোর সাথে কিভাবে সম্পর্ক, বা গণিতে ত্রিকোণমিতিতে আমরা যে সূত্রগুলা বিশেষ করে ব্যবহার করি, সেই সূত্রগুলাও এখানে আমরা কি করলাম আলোচনা করলাম। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।